দর্শক, আগেই বলেছিলাম জুলাইয়ের যে ঘোষণাপত্র নিয়ে এত আলোচনা, সেই ঘোষণাপত্র নিয়ে দ্বন্দ্ব এমন পর্যায়ে যাবে যে এটা নিয়ে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। দেশ আবার অস্থিতিশীল পরিবেশের দিকে যাবে, নতুন করে সংঘাতের দিকে যেতে পারে এবং নির্বাচন নিয়ে যে এত আলোচনা হচ্ছে, নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে বলে চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, সেই প্রেক্ষাপটটা পিছিয়ে যাবে। সেই প্রেক্ষাপটটা অসীম সময়ের জন্য পিছিয়ে যেতে পারে, তাতেও আশ্চর্য হবার কিছু থাকবে না। জুলাই ঘোষণাপত্র তৈরি হবে, সেটার পক্ষে বিপক্ষে স্পষ্ট অবস্থান। সরকারের প্রিয় দল, সরকারি পৃষ্ঠপোষকতায় যাদের জন্ম হয়েছে বলে অভিযোগ করা হয়, যাদেরকে কিংস পার্টি বলা হয়, সেই এনসিপি চাইছে জুলাই ঘোষণাপত্র সংবিধানে সংযুক্ত করতে হবে, সংবিধান হতে হবে সেটা, এবং বিএনপি চাইছে না, এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা যাবে না, এটা রাজনৈতিক দলিল হিসেবেই থাকতে হবে। এবং বিএনপি তাদের মতামত ঐকমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছে। তার মানে সংঘাতটা আসন্ন। কি হতে চলেছে সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম জুলাই অভ্যুত্থানে জুলাই ঘোষণা, সেই ঘোষণাপত্র কি হবে? ঘোষণাপত্রের 3 পৃষ্ঠার একটা খসড়া সরকারের পক্ষ থেকে বিভিন্ন দলকে দেয়া হয়েছিল। বিএনপি অনেক আগেই তাদের মতামত জানিয়ে দিয়েছিল। এবার ঐকমত্য কমিশনের বৈঠকে তাদের অভিমতটা আবারও জানালো, এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা যাবে না। কিন্তু এনসিপি যে কোনো মূল্যে এটা সংবিধানে অন্তর্ভুক্ত হতে হবে সেটাই চাইছে, সেটা ছাড়া তারা কোনো নির্বাচন হতে দেবে না। গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, জুলাই ঘোষণা সংবিধানের প্রস্তাবনায় নাই, তফসিলে চায় বিএনপি। সেখানেই বলা হচ্ছে মূল সংবিধান নয়, চতুর্থ তফসিলে জুলাই ঘোষণাপত্রকে অন্তর্ভুক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায় বিএনপি। ক্রান্তিকালীন বিধান সংক্রান্ত এই তফসিলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকেও অন্তর্ভুক্ত করতে চায় তারা, যদিও এনসিপির দাবি জুলাই ঘোষণা সংবিধানের প্রস্তাবনায় রাখতে হবে। বিএনপি চাই তফসিলে রাখতে, এটা একটা ডকুমেন্টস হয়ে থাক যে এই ঘোষণাপত্র আসলো, কারণ এই ঘোষণাপত্রে বেশ কিছু ব্যাপার আসবে। জুলাই অভ্যুত্থানের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য দায় মুক্তির একটা ব্যাপার আসবে, সেটাই মুখ্য বিষয়, যেন পরবর্তীতে তাদেরকে কেউ বিচারের মুখোমুখি করতে না পারে। ইন্ডেমনিটির যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ যদিও বাংলাদেশের ইতিহাসে এর আগেও আমরা ইন্ডেমনিটির ব্যাপার দেখেছি, এবারও সেরকম ব্যাপারই আসছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবিধানে এটা আনার ব্যাপার যে দাবি, সেটা নাকচ করে দিয়েছেন। বলেছেন সংবিধান সাহিত্য নয়, আইন। ৭১-এর 10 এপ্রিল ঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্রই সংবিধানের মূল অংশে ছিল না। পঞ্চদশ সংশোধনীতে 7ম তফসিলে যুক্ত করা হয়েছে, কিন্তু তা সাংবিধানিক নয়। ঘোষণাপত্রের রাজনৈতিক মূল্য রয়েছে। বিএনপি 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানকে মর্যাদা ও গুরুত্ব ধারণ করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায়। সেখানে সালাউদ্দিন আহমেদ বলেছেন, তিনি এনসিপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, একটি রাজনৈতিক দলের চাওয়ায় জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব নিয়েছে। অর্থাৎ একটা রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে সরকার কাজ করছে, তাদের চাওয়াটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, এমন অভিযোগ বিএনপির তরফ থেকে করা হয়েছে। বলা হয়েছে কয়েকদিন আগে সরকারের একজন উপদেষ্টা ঘোষণাপত্রের খসড়া বিএনপি মহাসচিবকে দিয়েছেন। তিনি আরও বলেন, বিএনপি এর আগে 12 ফেব্রুয়ারি একটি খসড়া সরকারকে দিয়েছিল, এর আর অগ্রগতি ছিল না। এবারের খসড়ায় বিএনপির আগের দেওয়া মতামতের কিছু প্রতিফলন হয়েছে। গত বুধবার রাতে সরকারকে এবারের খসড়ার মতামত জানানো হয়েছে। জুলাই ঘোষণার মাধ্যমে অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেছে এনসিপি। এই প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক ঐক্যমত্য হলে ক্রান্তিকালীন বিধান সংক্রান্ত সংবিধানের 4র্থ তফসিলে যুক্ত করে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়া যেতে পারে। 4র্থ তফসিলে রাখা যেতে পারে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে। মূল সংবিধানে জুলাই ঘোষণাকে অন্তর্ভুক্ত করতে বিএনপির আপত্তি কেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থানকে রাখলে প্রশ্ন আসবে ৭৫-এর 7 নভেম্বর
7 নভেম্বর বিপ্লব 90-এর অভ্যুত্থান কোথায় রাখা হবে, অর্থাৎ 7 নভেম্বর যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, মেজর জিয়াউর রহমানের যে বিপ্লব, সেই বিপ্লব সিপাহী জনতার বিপ্লব বলা হয়, সেই বিপ্লব এবং 90-এর যে গণ অভ্যুত্থান, সেই ব্যাপারগুলো সংবিধানে কোথায় স্থান দেওয়া হবে, সেগুলোকেও তো স্থান দিতে হবে। সুতরাং এটা সংবিধানে নয়, এটা একটা রাজনৈতিক দলিল এবং চতুর্থ তফসিলের একটা অংশ হিসেবে সংবিধানের পাশে রাখা যেতে পারে, যে রাখার মাধ্যমে এটাকে একটা দলিল হিসেবে আমরা স্বীকৃতি দিতে পারি, ঐতিহাসিকভাবে এই দলিলটা থাকবে। এই ব্যাপারটা বিএনপি থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এবং এনসিপি বিএনপির এই অবস্থানটাকে রিজেক্ট করে দিয়েছে, যার ফলে যেটা হয়েছে বিএনপি এবং এনসিপি এখন মুখোমুখি অবস্থানে। এনসিপি বলছে যে এটা সংবিধানে অন্তর্ভুক্ত না করলে তারা কোনো ধরনের কোনো কিছু মানবে না, নির্বাচনই হতে দেবে না, আর বিএনপি বলছে কোনোভাবেই সংবিধানে অন্তর্ভুক্ত করা যাবে না। ইতিমধ্যে ঐকমত্য কমিশনের অনেক বিষয়ে বিএনপি ছাড় দিয়েছে, এই কথাও বিএনপি জানিয়েছে যে বিএনপি তাদের যে রাজনৈতিক অবস্থান সেখান থেকে 35 বছরের যে অবস্থান ছিল সেখান থেকেও বিএনপি ছাড় দিয়েছে, আর ছাড় নয়, এটাকে সংবিধানে কোনোভাবেই সংযোজন করা যাবে না। সংবিধান হচ্ছে আইন, সংবিধান কখনো সাহিত্য নয় যে যা ইচ্ছা তাই লিখে রাখতে হবে, সাহিত্য মূল্য তৈরি করতে হবে। এখন পরিস্থিতি কোন দিকে যাবে? সংঘাত কি অনিবার্য, নাকি নির্বাচন যে আয়োজন, নির্বাচন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সত্যি সত্যি এবার পিছিয়ে যাওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।